Okay, guys, assalamu alaikum. Chapter 4 after the midterm. So, আগে যেগুলো হয়েছে ওগুলো মিড টার্ম পর্যন্তই থেকে যাবে, এরপরে এখন যেগুলো হবে সেগুলো সব ফাইনালের জন্য আমরা প্রিপারেশন নেব। ওকে, আজকে চ্যাপ্টার 4 কার্বোহাইড্রেট। ইটস আ ভেরি টাইনি চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বেশি ইনফরমেশন নাই, বাট যতটুকু আছে ইউ হ্যাভ টু মানে ট্রাই টু এইস ইট। ওকে, আচ্ছা, কার্বোহাইড্রেট জিনিসটা কি? আমরা ইন জেনারেল তো কিছু আইডিয়া আমাদের আছে মনে হয়, আছে না? হোয়াট ইজ আ কার্বোহাইড্রেট? টেল মি। যা জানো তুমি, মানে কেমিস্ট্রি আইনো না, ইন জেনারেল যা জানো, যে গিভ মি আ জেনারেল আইডিয়া হোয়াট ইজ আ কার্বোহাইড্রেট। কোকা কোলা, সফট ড্রিঙ্কস, ওকে, হ্যাঁ, পার্ট অফ ইট, শিওর। এরপর এই যে তুমি আবার কেমিস্ট্রি আনতেছো, কেমিস্ট্রি ছাড়া তুমি কি জানো সেটা বলো। ফরগেট অ্যাবাউট কেমিস্ট্রি, হোয়াট ইজ কার্ব অর কার্বোহাইড্রেট? হ্যাঁ, মানে ইন জেনারেল আমরা যেগুলো জানি, যেমন রাইস, সুগার, পটেটোস, অ্যান্ড দেয়ার আর সো মেনি আইটেমস যেগুলোকে কার্বোহাইড্রেট হিসাবে ধরা হয়। ব্রেড, ফ্লাওয়ার, দে আর অল কার্বোহাইড্রেটস, রাইট? আচ্ছা, কিন্তু কোনটা কি কার্বোহাইড্রেট এটা কিন্তু আমরা জানি না। সো এগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্যই আসে হচ্ছে গিয়ে আমাদের কেমিস্ট্রি পার্ট অফ কার্বোহাইড্রেট, রাইট? আচ্ছা, so carbohydrate is basically a biomolecule, okay, and it is basically it's all about the chain of hydrogen, carbon, oxygen, etar chain, right? And carbohydrate basically এই তিনটা আইটেমই থাকে, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এটা একটা সার্টেন রেশিওতে থাকে। সো কখন কার্বোহাইড্রেট হবে এটা বোঝাটা কিন্তু একটু ডিফিকাল্ট, আবার একবার বুঝে গেলে ইটস নট ডিফিকাল্ট এনি মোর। কার্বোহাইড্রেটে এই তিনটা আইটেম অবশ্যই থাকবে, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তারা একটা সার্টেন রেশিওতে থাকবে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 রেশিওতে থাকে, আবার কার্বনটাও এখানে 1 রেশিওতে থাকে। মানে তার মানে কি হলো, এটা ইট ইজ আ CHO, এটার রেশিওটা হচ্ছে 1:2:1। সরি, ইয়েস ইয়েস, প্রতিটা কার্বোহাইড্রেট, ওয়েন ইউ সি আ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে এই রেশিওতে অলওয়েজ কী বলে এটাকে, কার্বোহাইড্রেট ইউজুয়ালি বোঝার জন্য আমরা চেক করব হচ্ছে গিয়ে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এই রেশিওতে থাকবে। ওকে, কিভাবে আসলে আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে দেয়ার ক্যান বি এনি কাইন্ডস অফ চেইন। ওকে, যে কোনো চেইন হতে পারে, যে কোনো একটা সাইক্লিক কম্পাউন্ড হতে পারে, ইট ক্যান বি এনি ফর্ম। কিন্তু আমরা যখনই মাথায় রাখবো সবসময়, আমি যখনই CH2OH এই আইটেমটা দেখব, তখনই আমার বুঝতে হবে দ্যাট সামহাও এখানে এটা কোনো না কোনো ওয়েতে কার্বোহাইড্রেট হয়ে আছে। ওকে, আচ্ছা, এখন তোমাদের দেখে মনে হতে পারে স্যার রেশিও তো মিলতেছে না। ফরগেট অ্যাবাউট দিস হাইড্রোজেন, forget, just remember this part. Always know that carbon, CH2O, and there will be an additional H, তখনই হচ্ছে গিয়ে আমার যে কোনো একটা কার্বোহাইড্রেট, a type of carbohydrate is definitely added there. But originally, authentically, this is the main part. That how you will understand or denote that, okay, carbohydrate is added in this part. So whenever you see that, just know it. Does that make sense? Okay, আচ্ছা, কার্বোহাইড্রেটের মধ্যে আবার কয়েকটা ব্যাপার আছে। কয়েকটা ব্যাপারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে গিয়ে কিছু কার্বোহাইড্রেট আছে খুব সিম্পল, রাইট, সিম্পল ফর্মে থাকে। আবার কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আবার খুব কমপ্লেক্স, মানে ইটস এ হিউজ চেইন, বিশাল লম্বা চেইন। এই চেইনগুলোর আবার নাম আছে, যেগুলো সিম্পল তাদেরও নাম আছে, যেগুলা কমপ্লেক্স তাদেরও আলাদা নাম আছে। আচ্ছা, সো হোয়াট উই হ্যাভ টু নো দ্যাট সিম্পলের মধ্যে কয়টা টাইপ আছে আর কমপ্লেক্সের মধ্যে কয়টা টাইপ আছে। সিম্পলের মধ্যে অ্যাকচুয়ালি দেয়ার আর 2 ডিফারেন্ট টাইপস। একটা হচ্ছে গিয়ে মনো স্যাকারাইডস আর একটা হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইডস। দে আর বেসিক্যালি দ্য সিম্পল কার্বোহাইড্রেটস। আর কমপ্লেক্স যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে
polysaccharides because they are huge লম্বা চেইন, রাইট? এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, পরবর্তীতে যখন স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ ইউ ক্যান সি ইট, বাট ইউজুয়ালি মনোস্যাকারাইডসের জন্য হচ্ছে গিয়ে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো আছে। এরপরে আমার ডাইস্যাকারাইডসের জন্য যেমন হচ্ছে গিয়ে ল্যাকটোজ, ম্যালটোজ, সুক্রোজ এরা আসবে। আর স্যাকারাইডসের জন্য বেসিক্যালি আমার চলে আসা হচ্ছে গিয়ে গ্লাইকোজেন্স, ফাইবার্স, স্টার্চেস, সেলুলোজ, এরা চলে আসে হচ্ছে গিয়ে আমার কমপ্লেক্সটাতে, মানে পলিস্যাকারাইডস। আচ্ছা, পলি বলা হচ্ছে কেন বলো তো? পলি মানে আমরা কি বুঝি? একজন বললে সবাই শুনতে পাবো। স্যার বলেন। একের অধিক। ওকে, কি বলছিলা তুমি? এক্স্যাক্টলি, অনেকগুলা মনোমার মিলিয়ে বা একটা লম্বা চেইন যখন হয় তখনই আমরা এটাকে বুঝি সাম কাইন্ড অফ পলিমার। ইট ইজ আ পলিমার। ওকে, আচ্ছা, মুভিং অন টু এই যে তিনটা টাইপ অফ কার্বোহাইড্রেটস আমরা পেলাম, রাইট? উই ফাউন্ড 3 ডিফারেন্ট কাইন্ডস অফ কার্বোহাইড্রেটস, মনোস্যাকারাইডস। আচ্ছা, এই মনোস্যাকারাইডস মানে হচ্ছে গিয়ে এটার ইউনিটটা কি? 1 থাকবে, একটা আইটেম থাকবে, 2টা আইটেম থাকবে না, 3টা আইটেম থাকবে না, একটাই আইটেম থাকবে। জাস্ট লুক এট দিস ওয়ান, দিস ইজ আ mono glucose, it's an alpha glucose, this is a beta glucose. basically alpha beta দিয়ে কি বোঝানো যাচ্ছে এখানে? বেসিক্যালি একটা হচ্ছে গিয়ে চেয়ার কনফর্মেশন, একটা বোট কনফর্মেশন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট নাও, আই উইল এক্সপ্লেইন দ্যাট টু ইউ লেটার, বাট দে আর বোথ গ্লুকোজেস। ওকে, এখানে আমি কি দেখতে পাচ্ছি বলো তো? আমি এখানে কয়টা কার্বোহাইড্রেটসের যে একটা রেশিও আছে বা একটা যে জিনিসটা বললাম যে খুব ইজিলি আমি বুঝতে পারবো, সেটা কয়টা আছে? ইউজুয়ালি একটাই থাকবে, রাইট? বা চেইনটা একটা থাকবে, চেইনটা 2টা থাকবে না। চেইন যখন 2টা থাকবে তখন আমারটা আর একটু বড় হয়ে যাবে, তখন আমি ডাইতে চলে যাব। কিন্তু এই মুহূর্তে দিস গ্লুকোজেস আর অনলি মনোস্যাকারাইডস, কারণ এখানে আমি একটাই দেখতে পাচ্ছি, প্লাস ইটস জাস্ট ওয়ান চেইন, একটা রিংয়ের মধ্যেই আছে। 2টা রিং অ্যাড হয় নাই, 3টা রিং অ্যাড হয় নাই, অনেকগুলা বাড়ে নাই, সো একটা রিংয়ের মধ্যেই আছে। আচ্ছা, এইটাকে অলওয়েজ রিমেম্বার দ্যাট মনোস্যাকারাইডসকে ইউ ক্যান নট ব্রেক ইট ডাউন ইন্টু সিম্পলার পিসেস। এটাকে তুমি আরও ছোট করতে পারবা না। এটাকে যদি তুমি ছোট করার চেষ্টা করো তাহলে ওইটার হাইড্রেট থাকবে না, বা এটাকে ছোট করা যাবে না। ইউ ক্যান নট হাইড্রোলাইজ ইট। আমি কি বুঝাতে পারলাম? ইউ ক্যান নট hydrolyze it, you cannot break it into simpler or smaller pieces. It will just stay just like that, and there will be only one sugar unit. Acha, by the way, technically carbohydrate mane kintu sugar. You understand? Okay, good. Carbohydrate খাইতে নিষেধ করে কেন ডাক্তাররা? It's not about only weight. Well, it's actually তোমার বডিতে সুগার লেভেল বাড়িয়ে দেয়। যত বেশি কার্ব খাবা তত তোমার ব্লাডে সুগার বাড়বে, সো এই জন্যই নিষেধ করা হয় অনেক ক্ষেত্রে। আর প্লাস ডেফিনেটলি ওয়েট ইনক্রিজ হয়। যাই হোক, এটার প্রপার্টিজে আসতেছি একটু পরে, বা ইউজেসে আসতেছি। আচ্ছা, এখন ডাইস্যাকারাইডস। ওকে, ডাইস্যাকারাইডস আমি বুঝবো কিভাবে? ডাইস্যাকারাইডসে তখন 2টা মনো একসাথে হয়ে তখন আমি 2টা পাবো, রাইট হিয়ার। আমি এখানে 2টা গ্লুকোজ অ্যাড করেছি, বা একটা গ্লুকোজ আর একটা সুক্রোজ। এখানে আমার এটা হচ্ছে শুধু এই পোর্শনটা যদি বাদ দেই, এই পার্টটা হচ্ছে কি আমার গ্লুকোজ, যদিও এখানে একটু মানে একটু মেকানিজম আছে, সেটা হয়তো বা নেক্সট স্লাইডে মনে হয় আছে, দেখাচ্ছি। গ্লুকোজ আর ফ্রুক্টোজ 2টা অ্যাড হয়ে আমি আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে সুক্রোজ। সো আমি যেগুলো আমার মানে একটাই সুগার আইটেম করে আছে, সেই 2টাকে ওইরকম যদি 2টাকে আমি অ্যাড করি তখন আমি ডাইস্যাকারাইডস পাই, এবং এই ডাইস্যাকারাইডস উইল কনসিস্ট অফ 2 সুগার ইউনিটস। 2টা সুগার ইউনিট থাকবে, ওই যে CH2OH যেটা ব্যাপারটা, ওরকম মাল্টিপল থাকবে, 2টা থাকবে। তখনই আই উইল আন্ডারস্ট্যান্ড যে ইট ইজ আ ডাইস্যাকারাইডস। সো মনো উইল বি 1, ডাই উইল বি 2, রাইট? আচ্ছা, সো
লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডসের ব্যাপারটা হচ্ছে যে শুরুতেই যেটা বলেছি, দেয়ার উইল বি মাল্টিপল, ও যেমন বললো মাত্র একটু আগে যে মাল্টিপল মনোমার্স একসাথে চেইন থাকবে, অনেকগুলো একসাথে চেইন থাকবে। দ্যাট ইজ ওয়েন আই উড নো দ্যাট ইট ইজ আ পলিস্যাকারাইড। এখানে অ্যাটলিস্ট সে দ্যাট লাইক 10টারও বেশি কার্বোহাইড্রেটস একসাথে যখন জয়েন করবে তখনই পলিস্যাকারাইড হবে। ইট উইল বি আ ভেরি লং চেইন, সোজা হিসাব, অ্যান্ড ইট ইজ আ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। উপরের যে দুটো ছিল মনোস্যাকারাইডস আর ডাইস্যাকারাইডস, দে আর অ্যাকচুয়ালি সিম্পলার। ওদেরকে নিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। ওদের যেমন এখানে অনেক রিয়াকশনস আছে, তুমি ওদেরকে নিয়ে অনেক ডিফারেন্ট ওয়েতে নিয়ে যেতে পারবা, রাইট? ওদের অনেক ধরনের রিয়াকশন, যেমন হচ্ছে গিয়ে তুমি ওখানে তুমি হিট করতে পারো, তুমি হাইড্রোজেন সায়ানাইড দিয়ে রিয়াক্ট করতে পারো, তুমি পিরিডিনের সাথে রিয়াক্ট করতে পারো গ্লুকোজকে, রাইট? অনেক ধরনের রিয়াকশন করতে পারো। ইভেন তুমি ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু আ ফুল সিনথেসিস অ্যাজ ওয়েল। লটস অফ আইটেমস অথবা লটস অফ ওয়েজে তুমি ওদেরকে রিয়াক্ট করাইতে পারো। দে উইল সামহাউ বিকাম সামথিং এলস, সাম কাইন্ড অফ কার্বোহাইড্রেট, রাইট? বাট কি বলে, সরি কইছিলাম, মাই ব্যাড। কিন্তু তুমি যদি ওদেরকে ব্রেকডাউন করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক ইট ডাউন, দ্যাট উড নট বি পসিবল, because they will not break into simpler pieces, especially the monos, because they are already in one. ওটাকে আর হাফ বানানো যাবে না, ওয়ানই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে আমি মনো নিয়ে কথা বলছি, ডাই নিয়ে কথা বলছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের যেই কি বলে এটাকে, স্ট্রাকচারালি দে ক্যান বি টু ডিফারেন্ট কাইন্ডস। তারা কিন্তু ওপেন স্ট্রাকচারও হতে পারে, আবার সাইক্লিক স্ট্রাকচারও হইতে পারে। দে ক্যান বি ইন বোথ ওয়েজ, রাইট? সো যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ফ্রুক্টোজ, গ্লুকোজ। এই যে যেমন গ্লুকোজ, কিন্তু এই গ্লুকোজটা 6টা কার্বনই আছে। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। আচ্ছা, ফ্রুক্টোজের ফর্মুলা কি দেখো তো? ইটস দ্য সেম থিং, কোনো অক্সিজেনের প্লাস মাইনাস না, সেম ফর্মুলা, কোনো ডিফারেন্স নাই, দে আর সেম। ইটস জাস্ট তুমি কখন বুঝতে পারবা সেটা হচ্ছে কি, তুমি যখন ওয়েন ইউ লুক অ্যাট দ্য স্ট্রাকচার দিয়ে তুমি বুঝতে পারবা যে কখন গ্লুকোজ হবে, কখন ফ্রুক্টোজ হবে, রাইট? আচ্ছা, সেমভাবে হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি এটা সাইক্লিক অবস্থায় থাকে, ওই সাইক্লিক অবস্থায়ও কিন্তু বেসিকলি সুগার যে ব্যাপারটা, CH2OH, এই যে ইয়াটা সুগারটা, বা এইটা যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে সুগার আইটেমটা এখানে আছে, এইটার যে পজিশনটা ওইটার উপর ডিপেন্ড করবে যে কোনটা কি, কোনটা সুগার, কোনটা গ্লুকোজ, কোনটা ফ্রুক্টোজ, কোনটা সুক্রোজ, কোনটা কি অবস্থায় আছে, ইউ উইল নো দ্যাট। ডাজ দ্যাট মেক সেন্স? যদি মনো হয়, মনোর ক্ষেত্রে গ্লুকোজ বা ফ্রুক্টোজ হতে পারে, আরও অনেকগুলো আছে সেগুলো হতে পারে। কিন্তু যখন আমার ডাই হবে তখন কিন্তু চেইন বাড়বে, তখন ডাবল হবে চেইন, এটা বুঝতে হবে। ইটস আ মনোস্যাকারাইড। এমন হতে পারে পরীক্ষায় এমন দেওয়া হতে পারে যে দুইটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হলো, দুইটা স্ট্রাকচার দিয়ে বললো কোনটা মনোস্যাকারাইডস আর কোনটা ডাইস্যাকারাইডস। খুব সিম্পল, যেটা দেখবা যে হ্যাঁ দুইটা আইটেম আছে, ওইটাই হচ্ছে কি আমার ডাইতে চলে যাবে, এটা একটাই আইটেম আছে তার মানে ওইটা আমার মনোতে চলে যাবে, ইজিলি ডিনোট করা যাবে। আচ্ছা, some of the physical properties. First thing first, they can easily dissolve in water. তুমি যদি এটা ইউজুয়ালি হোয়াইট কালার্ড পাউডার হয়, এগুলোকে যদি তুমি নিয়ে পানির সাথে দাও, ইট উইল ডিজলভ, ইট উইল মানে পুরোপুরি পানি হয়ে যাবে, ইজিলি ডিজলভ করা যাবে। যেটা শুরুতে বলেছিলাম যে এদেরকে আর ভাঙা যাবে না, আর সিম্পলার করা যাবে না। এরা যে অবস্থায় আছে মনো বা ডাই, ওরা অলরেডি সিম্পলার ফর্মে আছে, সো ওদেরকে ভাঙা যাবে না। অ্যাকচুয়ালি ডাইটাকে ভাঙা যেতে পারে, ডাইটাকে মনোতে নিয়ে যাওয়া যেতে পারে, দুইটাকে আলাদা করে সেপারেট করে,
নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু মনোটাকে আর ভাঙা যাবে না। আচ্ছা, ওদের ইউজুয়ালি টেস্ট ওয়াইজ দে আর সুইট টেস্ট, এবং ওরা তুমি যদি বাইরে ফেলে রাখো ওটা আস্তে আস্তে নেচারে উড়ে যাবে, ইট উইল রিডিউস। অ্যান্ড এটা বেসিকলি ইউজুয়ালি ইট ইজ আ টাইপ অফ স্টেরিও আইসোমারিজম। আমরা যখন আইসোমারে যাব তখন উইল টক অ্যাবাউট দিস স্টেরিও আইসোমারিজম, ওকে। বাট নো ফিউ থিংস, নো ফিউ অফ দ্য প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস। এক, টেস্ট কি? সুইট। টু, পানিতে দিলে কি হবে? ডিজলভ হবে। ওকে আর ভাঙা যাবে? যাবে না। অ্যাটলিস্ট এই তিনটা প্রপার্টিস, ট্রাই টু রিমেম্বার ইট, ওকে। সো দ্যাট ওয়াজ ফর monosaccharide. Oops. আচ্ছা, এই যে ডাইস্যাকারাইড আসলে কিভাবে হলো, যে একটু আগে বলছিলাম, রাইট? আচ্ছা, ডাইস্যাকারাইড কিভাবে হয়েছে? এখানে বেসিক্যালি আমি দুইটা মনোস্যাকারাইডকে, একটা হচ্ছে গিয়ে আমার গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ, এই দুইটাকে আমি যখন অ্যাড করি, when I add them together, তখন আমার একটা, এই দুইটাকে অ্যাড করার পর একটা ওয়াটার মলিকিউল এখান থেকে বের হয়ে যায়। এবং ওয়াটার মলিকিউলটা কোন জায়গাটা থেকে আসে? এই যে হচ্ছে গিয়ে আমার গ্লুকোজের একটা হাইড্রোজেনকে টান দেয়, আর ফ্রুক্টোজের একটা OH গ্রুপকে টান দেয়। এই দুইটা থেকে হাইড্রোজেন এবং হাইড্রোজেন অক্সিজেন এই দুইটা মিলে অ্যাড হয়ে পানি হয়ে যায়। ওয়াটারটা আস্তে করে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এবং আমার যেই ওটা আছে এই ও এর সাথে আই বেসিকলি কানেক্ট দিস কার্বন। এই কার্বনটাকে আমি অক্সিজেনের সাথে ডিরেক্টলি কানেক্ট করে আমি একটা ডাইস্যাকারাইড পেয়ে যাই, রাইট? এটার ক্ষেত্রে দিস ইজ অ্যাকচুয়ালি কল দি সুক্রোজ। মানে এটার মেকানিজমটা হচ্ছে কি এখানে সুন্দর করে দেওয়া আছে, রাইট? মেকানিজমটা হচ্ছে, ইফ ইউ টেক টু monosaccharides টুগেদার, দুইটা মনোকে আমি একসাথে নিলাম, এবং দুইটাকে যদি আমি অ্যাড করি, ইফ আই অ্যাড দেম আপ টুগেদার, আমার একটা এক্সেস ওয়াটার থাকে। এই ওয়াটারটা আমি সেপারেট করে ফেলি, আই জাস্ট ফিল্টার ইট অ্যাওয়ে, অ্যান্ড ওয়ান্স দ্য ওয়াটার ইজ গন অ্যাওয়ে, আই অ্যাকচুয়ালি গেট আ ডাইস্যাকারাইড। সো মনো একটা, ডাই দুইটা, এই মনো দুইটাকে যখন আমি একসাথে করি তখন আমার ডাইস্যাকারাইড হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আর না না না, মানে আমি অ্যাডিং দেম টুগেদার, আই এম ক্রিয়েটিং আ রিয়াকশন দেয়ার। রিয়াকশন করার পরে একটা, মানে when I mix it up, তখন যে পানিটা যেটা থাকে, পানিটা আমি ফিল্টার করে সরায় ফেলি, আর আমার যেই ফাইনাল যে প্রোডাক্টটা সেটা থেকে যায়, এবং ফাইনাল প্রোডাক্টে আমার সুক্রোজ হিসাবে থেকে যায়। আচ্ছা, সো ফিউ অফ দ্য ইউজেস হচ্ছে, নাম্বার ওয়ান, এটা কিন্তু আমরা এই ইউজ করি ইউজুয়ালি, যেমন এনার্জি, অনেক ধরনের মেডিসিন কিন্তু আমাদেরকে দেওয়া হয় এনার্জি বুস্ট আপ করতে আমাদের, যেমন কাজে দেয়। যেমন একটা কথা আছে, বলে যে বাচ্চাদেরকে বেশি চকলেট খাওয়াও না, বেশি চিনি খাওয়াও না। শুনছো এটা? ইউ নো ওয়াই? সুগারটা কি? সুক্রোজ। সুগার, টেবিল মানে সুগার যেটা, দ্যাট ইজ সুক্রোজ। সুক্রোজ মানে হচ্ছে চিনি। এই চিনিটা যখন তুমি বাচ্চাদেরকে বেশি সুইটস দাও, তাহলে দে গেট ভেরি এক্সাইটেড, একদম মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি শুরু করে। খেয়াল করেছো? অলওয়েজ বলা হয় যে বাচ্চাদেরকে বেশি চকলেট দিও না। না, বাচ্চারা এমনি করলেও ওইটা দেওয়ার পর আরও বেশি করে, রাইট? রাতে ঘুমাতে চায় না, শুধু লাফালাফি করতে চায়, ইউনো। সো ইউজুয়ালি এটা কেন হয়? কারণ হচ্ছে কি, ওদের মানে শরীরের ভিতরে একটা এনার্জি প্রডিউস হয়, ওকে। মুডটাকে খুব ভালো একটা মুড করে দেয়, যে হ্যাঁ ঠিক আছে, এখন আমার শরীরে অনেক এনার্জি আছে, লেটস জাস্ট মানে কিপ ডুইং হোয়াট উই আর ডুইং, ইউনো, লাইক খেলি, ঘুরি ফিরি, ইউনো। সো দ্যাটস দ্য থিং, ইট আপলিফটস ইউর মুড, it boosts up your energy level, also it helps you to sleep better for a lot of people, also তোমার বডিতে কিছু ফাইবার, যেই মানে অনেক সময় যাদের বডিতে ফাইবারের কম থাকে তখন ফাইবার নিতে বলা হয়। সো এখান থেকে জি নিষেধ, ওদের এনার্জি ওরা হয়তো প্রোটিন থেকে নিয়ে নেয়, অন্য সোর্স থেকে নেয়, ওই সোর্সটাকে বাদ দেয়,
আপনি কোন সোর্স থেকে ইউজ করছেন আপাতত? আচ্ছা, অনেক সময় ইট হেল্পস টু প্রিভেন্ট ডিজিজেস। অনেক সময় দেখা যায় যে ওয়েট লুজ করার জন্য বা ওয়েট কন্ট্রোল করার জন্য এরকম সার্টেন ডাইস্যাকারাইডস দিয়ে দেওয়া হয় শরীরে, রাইট? অনেক সময় ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করার জন্য কিন্তু আমরা ডাইস্যাকারাইডস ইউজ করে থাকি। সো দিজ আর সাম অফ দ্য ইউজেস। সো প্লিজ নোট দ্য ইউজেস ইফ ইউ ক্যান। আচ্ছা, ওকে, পলিস্যাকারাইডস হচ্ছে কি, যেটা বললাম শুরুতেই বলেছিলাম যে ইটস বেসিকলি আ লট অফ দিস মনোমার্স টুগেদার চেইনড আপ, অল দিস 10 or more কার্বোহাইড্রেটস চেইনড আপ টুগেদার বিকামস আ পলিস্যাকারাইড। মানে অনেকগুলো, অ্যাটলিস্ট 10 or more carbohydrates are linked together, that is when we get polysaccharide. It is actually a polymer. এটা একটা পলিমার হিসাবেই কাজ করে। সো পলিমারের মধ্যে যেমন একটা ন্যাচারাল পলিমার হচ্ছে কি স্টার্চ, এবং পলিস্যাকারাইডসের মধ্যে দুইটা মেইন আইটেম হচ্ছে কি, একটা হচ্ছে স্টার্চ আর একটা হচ্ছে গিয়ে সেলুলোজ। ওকে, আচ্ছা, স্টার্চ ইজ বেসিকলি আ ন্যাচারাল পলিমার, এবং আমি যদি কিছু এক্সাম্পল দিই সেটা হচ্ছে কি শুরুতেই দিয়েছিলাম, যে আমরা এক্সাম্পলগুলো দিয়েছি শুরুতে, যেমন ভাত, রাইট, ব্রেড, ফ্লাওয়ার, সিরিয়াল, পাস্তা, পিৎজা, রাইট? এমন খিদা লাগতেছে। সার্টেন বিনস, পটেটো, রাইস, এই আইটেমগুলো সবই হচ্ছে কি স্টার্চ। মানে দে আর অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ পলিমার। তুমি কি খাইতেছো? পলিমার খাইতেছো। চিয়ার্স টু দ্যাট। সো ইট ইজ অ্যাকচুয়ালি আ পলিমার, এবং এটার মধ্যে সার্টেন গ্লুকোজ মলিকিউল থেকে থাকে স্টার্চের মধ্যে। ওকে, সো ইটস ইজ আ ভেরি লং চেইন। এটা একটা লম্বা চেইন, রাইট হিয়ার ইফ ইউ ক্যান সি ইট, দিস ইজ বেসিকলি দ্যাট চেইন। বাট এই যে এখানে পলিমারের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি একটা ব্র্যাকেট ইউজ করি। এই ব্র্যাকেটটা ইউজ করার মানে হচ্ছে গিয়ে ইট ইজ আ লং চেইন। এইটার মতো আর অনেকগুলো আছে এমন। ওকে, আচ্ছা, অ্যানাদার থিং ইজ সেলুলোজ। সেলুলোজ ইজ বেসিকলি আ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ওকে, এখানে বেসিকলি 3000-এর বেশি ইউনিট থাকে গ্লুকোজের। মানে ইটস আ ভেরি লম্বা একটা চেইন, অ্যান্ড এদেরকে আমরা মেনলি উই ফাইন্ড দেম ইন দ্য প্ল্যান্ট সেল ওয়ালস, অ্যান্ড অলসো ইট হেল্পস দ্য প্ল্যান্ট টু বি স্ট্রং এনাফ, ওদেরকে ঠিক রাখার জন্য কিন্তু, প্ল্যান্টসগুলোকে ঠিক রাখার জন্য কিন্তু সেলুলোজ ইউজ করা হয় ইউজুয়ালি। আমরা ইন জেনারেল হিউম্যান বিংস উই অ্যাকচুয়ালি ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ, কারণ কি, এই সেলুলোজ দিয়ে সার্টেন ফাইবার্স বানানো হয়। ইভেন আমরা যে ক্লোথস পরি, এই কাপড় পরি, এই কাপড়েও সেলুলোজ ব্যবহার করা হয়। সো উই ইন জেনারেল ক্যান নট, we humans cannot digest cellulose, but we can digest starch, যেগুলো আমরা খাই। সার্টেন যে স্টার্চগুলো আছে we can definitely digest them, right? আচ্ছা, there is a preparation of this cellulose, যেটার একটা ভিডিও আমি তোমাদেরকে পাঠাবো। আই ক্যান জাস্ট টেল ইউ যে প্রিপারেশনটা কি। সেটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি আমরা ল্যাবে যেটা করি সেটা হচ্ছে উই বেসিক্যালি কাট বাঞ্চ অফ ফিল্টার পেপার্স, এবং ওইটাকে আমরা ধুয়ে রাখি, মানে পানির মধ্যে ধুয়ে এরপরে ওইটাকে আমরা ড্রাই করি। এরপরে ইন দ্য মিন টাইম উই অ্যাকচুয়ালি মিক্স ইট উইথ সার্টেন কেমিক্যালস, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইউরিয়া, ওয়াটার, এগুলোর সাথে আমরা ওটাকে মিক্স করে ওটাকে ওভারনাইট আমরা নেগেটিভ 18 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিই, অ্যান্ড দেন when it's after 24 hours we mix all together when that thing is when the filter paper is dried up. Okay, এটাকে মিক্স করি, and there is a whole process of synthesis. Okay, I'm actually gonna send you a video on it in the WhatsApp group, so you can look at it. এরপরে অনেকগুলো স্টেপ আছে, যেমন ওই পাল্পগুলোকে আমরা অ্যাড করি, এরপরে ওইটারকে আমরা আবার মিক্স করি, অনেকক্ষণ মিক্স করতে হয়, মানে সো অন অ্যান্ড অন, দের ইজ আ হোল প্রসেস। সো ওই প্রসেসটার ভিডিওটা মানে মুখে বললে ইউ আর নট গানা আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অফ ইট, বাট ওয়েন আই গিভ ইউ দ্য ফুল ভিডিও অফ ইট ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড কি এটা। এবং এই প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল। প্লিজ নো দিস প্রিপারেশন। ওকে, আমি ভিডিওটা পাঠাই দেবো ইনশাল্লাহ আফটার দ্য ক্লাস।
আচ্ছা, there are some uses and examples of cellulose, cellulose esters, cellulose ethers and esters. So কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, যেমন কিছু সেলুলোজ আছে which are in the form of ethers. Ethers usually আমরা যে বিল্ডিং ম্যাটেরিয়াল, যেমন যে সিমেন্ট টিমেন্ট হাবিজাবি, এগুলোতে আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। টাইলস আছে না, টাইলসেও ইউজ করা হয়ে থাকে। পানি বিশুদ্ধকারী, পানি বিশুদ্ধ করতে অনেক সময় এটাকে আমরা ইউজ করে থাকি। আর কিছু সেলুলোজ আছে এস্টার্সের, ওগুলা বেসিক্যালি আমাদের ইঙ্ক আছে না, ইঙ্ক, কলমের ইঙ্ক অ্যান্ড অল, এগুলাতে ইউজ করা হয়। ফিল্ম আগে যখন ওই যে ফটোগ্রাফির জন্য ফিল্ম ইউজ করা হতো না, ওইটাতে ইউজ করা হতো। সিগারেট ফিল্টারে ইউজ করা হয়। কি মুখটা বানাইছে, মানে বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসেসে সার্টেন প্লাস্টিক্স অ্যান্ড ফাইবার্স যেগুলো আছে ওগুলোর মধ্যে ইউজুয়ালি ইউজ করা হয়, রাইট? দেন দেয়ার কাম স্টার্চেস। স্টার্চ আমরা মেইনলি কিসে ইউজ করি? ডেফিনেটলি আমরা জানি সার্টেন খাবারে আমার অলরেডি স্টার্চেস আছে, যেগুলো আমরা অলরেডি কথা বলেছি, রাইট? কেকে আছে, এখানেও কিছু এক্সাম্পল দেওয়া আছে, কুকিজ, পাইস, পিৎজাস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ডোনাট, ফ্রাইড রাইস, রাইট? ফ্রাইড চিকেনেও কিন্তু থাকে। কিভাবে? ফ্রাইড চিকেনে একটা উপরে একটা কোটিং দিই না আমরা, ফ্লাওয়ারের কোটিং, ওইটার মধ্যেও থাকে। সো এই এক্সাম্পলসগুলো হচ্ছে কি দ্য বিগেস্ট এক্সাম্পলস। বাট এছাড়াও আমরা আরও অনেক আইটেমে ডিরেক্টলি এই স্টার্চগুলো ইউজ হয়, যেমন বিয়ার, উইস্কিজ, মানে অ্যালকোহলিক ড্রিঙ্কসগুলোতে কিন্তু ইউজুয়ালি স্টার্চ ইউজ করা হয়, রাইট? এছাড়াও সুইটনার, মানে আমরা যে কোনো জিনিস সুইট করতে, মানে যেমন আমরা যে সুইটনার খাই না, ওইটার মধ্যেও কিন্তু সার্টেন স্টার্চ থাকে। ওই যে আমরা, মানে নো অফেন্স, আই মাইট বি রং অর পিপল মাইট ডিসএগ্রি উইথ মি, ওই যে অনেকেই আছে যে আমি চিনি খাবো না কিন্তু আমি সুইটনার দিয়ে একটু চা বা কফি খাই, একটা ব্যাপার আছে না অনেকের মধ্যে, ওই যে জিরো ক্যাল and so on and on. Dude, believe me, when it gets into your stomach, তোমার স্টমাকে যেই অ্যাসিডস আছে, ফ্লুইডসগুলো আছে, এই ফ্লুইডগুলোর সাথে মিক্স করে ওই তোমার বডিতে ওই সেই সুক্রোজ বা যে কোনো ধরনের স্টার্চই প্রডিউস করে দেয়, এবং আলটিমেটলি কি হইল? যেই লাউ সেই কদু, রাইট? সো ইট ইউজেস অ্যাজ আ সুইটনার অ্যান্ড সো অন অ্যান্ড অন, রাইট? অনেক ধরনের ইউজ আছে। সো এই হচ্ছে কি ওভারঅল দি কার্বোহাইড্রেটস। এখন কার্বোহাইড্রেটকে ডিফারেন্সিয়েট করাটাই হচ্ছে গিয়ে কোনটা মনো, কোনটা ডাই, আর কোনটা পলি। পলি মানেই হচ্ছে লম্বা চেইন হবে, মনো মানেই হচ্ছে গিয়ে একটা থাকবে, আর ডাই মানেই হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট দুইটা ইউনিট থাকবে, রাইট? ওকে গাইস, I think that is it with chapter 4. But still there is a video and I will send it to you.